আমার মামাতো ভাই আল ওয়াসি ভিসা কোম্পানিতে চাকরি করত। ওই চাকরির সুবাদে আমার ছোট ভাই, আপন দেবর, আপন খালাতো ভাই, মামাতো ভাই, তারা কয়েকজনের মিলে আমি বিদেশের ব্যাপারে কিছু পাসপোর্ট জমা দেওয়া হয়, 12 জনের পাসপোর্ট। এই পাসপোর্ট জমা দেওয়ার পরে আল ওয়াসি ভিসা থেকে আমার বুয়া ফার্মিট, বুয়া ভিসা দেখাইয়া আমার আত্মীয় স্বজন, আমার ভাই দেবর, তাদের কাছ থেকে 3 লাখ টাকা করে প্রথমেই নিয়ে নেই প্রথম বেলায়। তখন পরবর্তীতে বুয়া ভিসা দিছে, দেওয়া সেটা সম্পূর্ণ টাকা আমাদের কাছে হাতায় নিছে। সে পরবর্তীতে ট্রান্সফার করছে বশির আহমেদে। আমাদের আরবাসের যে জেএম আছে, উনি বশির আহমেদ নয়ন, উনি আমাদেরকে লিখন তালুকদার এবং মেহেদি হাসান জনিমুল্লাহ তাদের হাতে নিয়ে ঢাকা শিমুলি একটা অফিসে দিয়ে আসে, বলে যে আপনাদের এখান থেকে কাজ করেন, আপনাদের টাকা এখানে আছে। ওইখান থেকে আমাদেরকে বুয়া পারমিট, বুয়া ভিসা দেখাইয়া নেপাল পর্যন্ত তারা নিয়ে যাওয়ার পরে তারা ওইখান থেকে আমাদের লোকের কাছে অত্যাচার করে। তাদের কাছে যে ইউরো গুলা ছিল, 1000 করে ইউরো ছিল, 6 জন ছাত্রীর কাছ থেকে 1000 করে ইউরো নিয়ে নেই। লাভের উপরে টাকা চাই না, আজকে আমরা নিঃস্ব, এক বেলা খেলে আরেক বেলা উপাস থাকা লাগে। আমাদের 12টা পরিবার আজকে নিঃস্ব হয়ে রাস্তায় নেমে গেছি, আজকে পিঠ দেয়ালে লেগে গেছে। আমার বাবির মাধ্যমে প্রায় আমার ভাই, আমার আপন ভাই, আমার বিয়াই এবং আমাদের নিকটতম প্রতিবেশী সহ প্রায় 12 জন আমার বাবির মাধ্যমে এক বিশাল দালাল চক্রের প্রতারণার শিকার হন। আর প্রায় এখন থেকে এই যে দালাল চক্রগুলা তাদের অফিস গুটিয়ে তাদের মালিক, কর্মচারী এবং অফিসের বিভিন্ন স্তরের লোকজন লাপাত্তায় আছে। তাদেরকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও আমরা কোনো সন্ধান পাচ্ছি না।